আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী নিষেধ করেছেন এক নম্বরে কবরকে ফাঁকা করতে। কি করতে? একটু মুসলমানরা আওয়াজ দিয়ে জবাব দেন। আইনু জাসসাসাল কবরু, আল্লাহর নবী কবরকে ফাঁকা করতে নিষেধ করেছেন, কবরকে মাজার বানাইতে রাসূল নিষেধ করেছেন। আমার দেশের ভিতরে ভাইয়ারা আমার এখন তো কবরের অভাব নাই, মাজারের অভাব নাই, শুধু শাহ মাজার, অমক শাহ তমক শাহ শাহ আলী। কথা বলেন না কেন আপনারা? কুকুর মারা গেলে কুকুরের নামও বাংলাদেশে মাজার চলে, বিড়াল মারা গেলে বিড়ালের নামও বাংলাদেশে মাজার চলে, ছাগল মারা গেলে ছাগলকে কেন্দ্র করে বাংলাদেশে মাজার চলে। ঠিক না বে ঠিক? কথা বলেন। আল্লাহর নবী এক নম্বরে নিষেধ করেছেন তোমরা কবরকে কি করবে না? পাকা করবে না। তবে হ্যাঁ, কবরকে কি করার জন্য? হেফাজত করার জন্য চতুর্দিকে দেওয়াল দেওয়া যাবে, বেড়া দেওয়া যাবে, কিন্তু কবরকে চতুর্দিক থেকে পাকা করে ঘরের মতন করে সেটাকে মাজার বানায়া সেখানে মশারি টানানোর ব্যবস্থা করা, এমনকি তার পাশে সাইনবোর্ড দিয়ে দেওয়া, এখানে বাবার নামে মান্নত করা যাবে, বাবার নামে টাকা দেওয়া যাবে, বাবার নামে গরু জবাই করা যাবে, বাবার নামে ছাগল জবাই করা যাবে। আমি আপনাদের কাছে একবারে জানতে চাই, এই যে শীতের দিন চলতেছে, এই শীতের দিনে কি বাবার কবরে কম্বল দরকার আছে নাকি? কথা বলেন। বালিশের দরকার আছে নাকি নাই? খাতার দরকার আছে? তাহলে ভাইয়ারা আমার কেন মাজারের টাকা দান করবেন? কেন মাজারের টাকা দিবেন? কেন মাজারের নামে মান্নত করবেন? যেই লোকটা মরে যায় ওই লোকের তো এখন টাকা দিয়ে প্রয়োজন নাই, পয়সা দিয়ে প্রয়োজন নাই, ওই লোকটার জন্য এখন গরুর প্রয়োজন নাই, ছাগলের প্রয়োজন নাই, চাল ডাউলের প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠি? কথা বলেন। এদেরকে পুঁজি করে আমাদের সমাজের কিছু মানুষ আমার আপনার পকেটের টাকা নিয়ে তারা কোটি কোটি টাকার ব্যবসা করে ঘর বাড়ি দালান কোঠা করতেছে। ঠিক না বেঠি? কথা বলেন। হ্যাঁ আমার মুসলমান ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝার জন্য বারবার নক দেই, যদি এই কবরের ভিতরে মাজারের ভিতরে টাকা দেওয়া জায়েজ থাকতো, অনুমতি থাকতো, ইসলাম যদি এটা এলাও করতো, পৃথিবীর সবচাইতে বেশি টাকা পড়তো আমার আপনার নবীর রওজার ভিতরে। কথা ঠিক না বেঠি? কথা বলেন। প্রতিটা বৎসরে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর আনাজ কানাজ থেকে মক্কা মদিনায় হজ করতে যায়। যদি মাজারে টাকা দেওয়া জায়েজ থাকতো, যদি মাজারে টাকা ছিটানো জায়েজ থাকতো, যদি মাজারের নামে গরু জবাই করা জায়েজ থাকতো, আমি আপনাদের কাছে জানতে চাই এমন কোন মুসলমান নাই যে মুসলমান আমার নবীর রওজার ভিতরে টাকা দিবে না। কথা বলেন ভাইয়ারা আমার। তাহলে যেখানে আমার নবীর রওজার ভিতরে টাকা দেওয়ার বিধান নাই, আমার নবীর রওজার নামে গরু জবাই করার বিধান নাই, সেখানে ছাগল জবাই হয় না, গরু জবাই হয় না, মহিষ জবাই হয় না। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? তাহলে পৃথিবীর আর কোন কবরের কাছে, পৃথিবীর আর কোন মাজারের কাছে, পৃথিবীর আর কোন ওলি আল্লাহর কবরকে কেন্দ্র করে উরুসের নামে সেখানে গরু জবাই করা, ছাগল জবাই করা, এটা কোনোদিনও ইসলাম এলাও করতে পারে না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আপনারা কি রাগ করতেছে? হ্যাঁ, কথা বলেন। আসতেছে, কথা বলেন না কেন? এগুলা করা যাবে? বলেন বলেন বলেন, করা যাবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী এক নম্বরে বললেন কবরকে ফাঁকা করা যাবে না। অনেক জায়গায় দেখবেন কবরের উপর দিয়ে একবারে দোসালা ঘরের মতন করে দিচ্ছে। কথা কয় না কেন? হ্যাঁ, মানে ফেরেশতায় যখন তারে মারবে যাতে সে ফলাইয়া কোনো দিকে যাইতে না পারে। কথা কয় না কেন আপনারা? হ্যাঁ, এই জন্য চতুর্দিক দিয়ে একবারে দেওয়াল দিয়ে লাইছে, কোন আর বের হওয়ার কি নাই, সিস্টেম নাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এক নম্বরে বললেন কবরকে ফাঁকা করা যাবে না, তবে কবরকে হেফাজত করার জন্য যাতে গোরস্থানের ভিতরে গরু ছাগল প্রবেশ করতে না পারে, এই জন্য গোরস্থানে চতুর্দিক দিয়ে দেওয়াল দেওয়া যাবে, বেড়া দেওয়া যাবে হেফাজত করার জন্য, কিন্তু কবরকে চতুর্দিক থেকে ফাঁকা করে ঘরের মতন করা যাবে। দুই নম্বরে আল্লাহর নবী নিষেধ করেছেন ওয়াইয়ুবনা আলাইহি, কবরের উপরে ঘর বানাইতে রাসূল নিষেধ করেছেন। হে আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে যতগুলা মাজার আছে সবগুলা মাজার আপনি পরিদর্শন করে দেখবেন, এই মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন তার মাজারের উপরে একটা ঘর আছে নাকি না? কথা বলেন না কেন আপনারা? আছে। হ্যাঁ, ওই মাজারে যারা পরিদর্শন করতে যায় ভাইয়ারা আমার,
ওই মাজারে যারা দেখতে যায়, ওই মাজারের খাদেম যারা আছে তারা বলে ভিতরে প্রবেশ করা যাবে না, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরেন। এমন আমি আমার নিজ চোখে দেখতে পেয়েছি ভাইয়ারা আমার। ওই মাজারে যারা দেখতে যায়, পরিদর্শন করতে যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহকে যেইভাবে তাওয়াফ করা হয়, এই দেশের সাধারণ মুসলমানেরা ওই মাজারে দেখতে যায়, মাজারের চতুর্দিক দিয়ে ঘুরে আর তাওয়াফ করে আর বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে ধন সম্পদ চায়। একটাবার আওয়াজ দিয়ে বলেন তো এমন মুসলমান আমার দেশে আছে নাকি না? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী 2 নম্বরে বললেন কবরকে ঘর বানানো যাবে না। কোন আল্লাহওয়ালার ব্যক্তি, কোন আল্লাহওয়ালা ব্যক্তির কবরকে ঘর বানানো যাবে না। আজ আপনি বাংলাদেশের প্রতিটা মাজারের মধ্যে ঘুরে দেখেন, মাজারটাকে ঘরের মতন করে ফেলছে, মাজারটাকে ঘরের মতন করে ফেলছে, সোসালা ঘরের মতন, দোসালা ঘরের মতন, ঠিক না বে ঠিক কথা বলেন? ও আমার মুসলমান ভাইয়ারা, এটা করার উদ্দেশ্য একটাই, তারা ওই আল্লাহওয়ালাদের নাম বিক্রি করে শুধু দুনিয়া কামাই করা, ঠিক না বে ঠিক? আচ্ছা একটাবার জবাব দেন, এই যে মাজারে আপনারা টাকাগুলো দিয়ে আসেন, মাজার জিয়ারত করতে যান, ভালো কথা, যারা আল্লাহর ওলি ছিলেন, নেককার মানুষ ছিলেন, জিয়ারত করেন, তার জন্য দোয়া করেন, ভালো কথা। কিন্তু এই যে টাকাটা দিয়ে আসেন, এই টাকাটা কি যিনি কবরে আছেন তিনি খায়? কথা বলেন আমার সাথে, তিনি ব্যবহার করতে পারে? কথা বলেন না ভাইয়ারা আমার? বা তিনার আত্মীয় স্বজন কি দুনিয়াতে আছে? তিনার বংশধর কি দুনিয়াতে আছে? যে তিনার কবর জিয়ারত করতে গেলাম, তিনার কবরে যে টাকা দিয়ে আসছে, এই টাকাটা তিনার আত্মীয় স্বজনেরা ভোগ করবে? ধরেন কথার কথা, শাহজালাল শাহ পরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য আপনারা গেলেন, তিনার কবর জিয়ারত করে আসার সময় তিনার কবরে টাকা দিয়ে আসলেন, মাজারে টাকা দিয়ে আসলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই টাকাটা কি শাহজালাল শাহ পরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, যে তিনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, তিনার বংশধর যারা আছে, তারা এই টাকাটা নেবে, তারা এই টাকা ভোগ করবে, তারা এই টাকা খাবে, তারা এই টাকা ব্যবহার করবে? আপনারা বলেন এমন কোন ব্যবস্থা, এমন কোন সিস্টেম আছে? তো এই টাকা কারা খায়? এই আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যারা কবরকে মাজার বানাইছে, ঘর বানাইছে, মাজারকে পাকা করে লাল কাপড় পরিধান করাইছে, মাজার উপরে মশারি পরিধান করাইছে, লাল কাপড় দিয়ে মাজারটা সাজাইছে, ফুলের মালা দিয়ে মাজারটা সাজাইছে, এরাই আমার আপনার পকেটের টাকা নিয়ে এরা ঘর বাড়ি দালান কোটা করে জমজমাট ব্যবসা করে যাচ্ছে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে যত আল্লাহর ওলি আসছেন, এদের ইন্তেকালের পরে যত মানুষ এদের কবরকে মাজার বানাইছে, যদি আল্লাহ তাআলা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য শাহজালাল শাহ পরান বলেন, এবং কি বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে তাদের কথা বলেন, যদি তারা 1 মিনিটের জন্য জীবিত হইতে পারত, ওই তিনাদের মাজারের ভিতরে যত খাদেম আছে এদেরকে জুতা দিয়া পিঠটা শায়েস্তা করত, আর বলতো বেয়াদব বেয়াদব, তুই আমার কবরকে কেন্দ্র করে মানুষের ঈমান আকীদা নষ্ট করে তুই মানুষের পকেট থেকে টাকা খাওয়ার জন্য এই দামদামি শুরু করে আমার কবরকে মাজার বানাইছ, আমার কবরকে পাকা করছ, আমার কবরকে ঘর বানাইছ, আমার কবরের উপরে ফুলের মালা পরাইছ, আমার কবরের উপরে মশারি টানাইছ, ঠিক না বে ঠিক? কথা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 1 নম্বরে নিষেধ করলেন কবরকে পাকা করা যাবে না। 2 নম্বরে আমার আপনার নবী বললেন কবরকে ঘর বানানো যাবে না। 3 নম্বরে রাসূল বলেন ওয়া আইয়ুকাদা আলাইহি, কবরের উপরে বসা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা কাজ করতে আমার আপনার নবী নিষেধ করেছেন? আরো জোরে বলেন না কয়টা? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা অনেক সময় দেখা যায় কবরের উপরে বসি না, কিন্তু কবরের চতুর্দিকে যে ওয়াল থাকে, দেওয়াল থাকে, অনেক সময় দেখা যায় দেওয়ালের উপরে বসে বসে যুবক ভাইয়ারা মোবাইল টিপে, ঠিক না বে ঠিক? কথা বলে একটা জীবিত মানুষ যদি এখানে বসে থাকে দেওয়ালের নিচে, আর আপনি উপরে বসে থাকা, এটা কি বিবেকে সাজে? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, জীবিত মানুষকে যেমন তোমরা সম্মান করো, মৃত ব্যক্তির কবরকে তোমরা তেমনই সম্মান করো। এটার নাম ইসলাম। চিল্লে বলি সুবহানাল্লাহ। কি করতে কইছে? জীবিত মানুষকে যেমন সম্মান করে, মৃত মানুষকে কি করতে বলছে? তেমনই ভাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সহিহ মুসলিমের অপরে বর্ণনা আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাচ্ছাসাল কুবুর ওয়া আন ইউক্তাবা আলাইহা ওয়া আন তুতা। আল্লাহর নবী হাদিসের ভিতরে তিনটা কাজ করতে নিষেধ করেছেন। কয়টা কাজ একটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল এক নম্বরে কবরকে পাকা করতে নিষেধ করেছেন, কবরকে চুনকাম করতে রাসূল নিষেধ করেছেন। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আন ইউক্তাবা আলাইহা, কবরের উপরে কিছু লিখতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তবে হ্যাঁ, এতটুকুর অনুমতি আছে, এই কবরটা কার সেটা লিখে রাখা যাবে। এই কবরটা কার, অমকের ছেলে অমকের কবর, যেটা মক্কা মদিনার গোরস্থানের ভিতরে মাথার দিকে একটা পাথর থাকে, ওই পাথরের ভিতরে তাদের নাম লেখা থাকে কি থাকে না, এটা করা যাবে ভাইয়ারা আমার। তিন নম্বরে রাসূল বলেন ওয়া আনতু তাআব, আল্লাহর নবী তৃতীয় নম্বরে বলেছেন তোমরা জুতা পরিধান করে কবরস্থানে হাঁটিও না, কবরের উপরে হাঁটিও না। ভালোভাবে মুসলমান মনে রাখেন, ইসলাম কত সুন্দর ধর্ম, কত আদর্শবান ধর্ম। আল্লাহর নবী বলেন যখন তোমরা গোরস্থানে যাবে কবর জিয়ারত করার জন্য, অথবা তোমরা কবর করার জন্য যাবে, অথবা কোনো প্রয়োজনে তোমাকে কবরের কাছে যাওয়া লাগবে, গোরস্থানে যাওয়া লাগবে, রাসূল বলেন মৃত মানুষদের সম্মানার্থে তুমি জুতাটা খুলে যাও। জুতা পরিধান করে গোরস্থানে যাওয়া যাবে না, জুতা পরিধান করে কবরের মধ্যে হাঁটা যাবে না, জুতা পরিধান করে কবরের উপরে চলাচল করা যাবে না। আপনারা বলেন তো, এত সুন্দর ধর্ম, এত সুন্দর বিধান পৃথিবীর আর কোন ধর্মে পাওয়া যাবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তে হাদিসের ভিতরে আমরা পাঁচটা জিনিস জানতে পারলাম, আগে তিনটা, এই হাদিসে দুইটা। এক নম্বরে জানলাম কবরকে পাকা করা যাবে না। দুই নম্বরে জানতে পারলাম কবরের উপরে ঘর বানানো যাবে না। তিন নম্বরে জানতে পারলাম আল্লাহর নবী বলেছেন কবরের উপরে কি করা যাবে না, বসা যাবে না। চার নম্বরে আমরা জানতে পারলাম কবরের উপরে কিছু লেখা যাবে না। পঞ্চম নম্বরে আমরা জানতে পারলাম কবরের উপরে জুতা পরিধান করা হাঁটা যাবে না। কথা ঠিক না বেঠি? এবার আসলে ভাইয়ারা আমার, সহিহ মুসলিমের অপরে বন্ধনে আসছে, আমরা অনেক সময় দেখা যায় কবরকে সামনে নিয়ে নামাজ পড়ি, হয় কিনা? কথা বলেন না কেন? এই হাদিসটা ভালোভাবে শুনেন। যারা কবরকে সাজদা দেয়, মাজারকে সাজদা দেয়, আপনাদের এলাকায় আসেনি মাজারের সাজদা দেয়, কবরের সাজদা দেয়, আছে কিনা? একটু মুসলমান আওয়াজ দিয়ে বলেন না, এরকম মুসলমান আছে কিনা? মসজিদে যে আল্লাহকে সাজদা দেয়, আবার কবরের কাছে যে কবরকে সাজদা দেয়, মাজারকে সাজদা দেয়। স্পষ্ট ফতোয়া, যারা মাজারকে সাজদা দেয়, যারা কবরকে সাজদা দেয়, যারা জীবিত কিংবা মৃত পীরকে সাজদা দেয়, তারা ঈমানদার নয়, তারা ফেরাউনের মতন বেঈমান, হামানের মতন বেঈমান। কথা ঠিক না ঠিক? কথা বলেন। তারা মুসলমান সাজদা দিবে একমাত্র কাকে? আর একটু কথা বলেন না, কাকে? আমার আপনার 3.5 হাত বডির ভিতরে অনেকগুলো অঙ্গ আছে, কোন অঙ্গ বানানোর সময় আল্লাহ তার কুদরতি হাত ব্যবহার করে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার চেহারাটা বানাইতে যায়, এই কপালটা তৈরি করতে যায় আল্লাহ তার কুদরতি হাত ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমার শরীরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো চেহারা। এই চেহারার ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। এই কপালটা দিয়ে দিনটা 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহকে 3-5 বার সাজদা দিবা। এই জন্য এই অঙ্গটাকে আর পৃথিবীর কারোর সামনে নত করা যাবে? তাহলে কোন মুসলমান কি মাজারে সাজদা দিতে পারে? কোন মুসলমান কি মাজারে সাজদা দিতে পারে? মাজারে তার কপালটা লুটিয়ে দিতে পারে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন লা তাজলিসু আলাল কুবুরে, হে আমার উম্মতরা, তোমরা কখনো কবরের উপরে বসবে না। দুই নম্বরে বলেন ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কখনো কবরের দিকে মুখ করে নামাজ পড়বা না। ভালোভাবে এখানে একটা মাসআলা মনে রাখেন, আপনি এখানে দাঁড়াচ্ছেন নামাজ পড়ার জন্য, যদি আপনার সামনে কবর থাকে, এই কবরকে সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। এই কবরকে সামনে নিয়ে আল্লাহকে সাজদা করা যাবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি সামনে একটা দেয়াল থাকে, একটা পর্দা থাকে, যেই দেওয়ালের কারণে কবর বোঝা যায় না, কবর দেখা যায় না, তাহলে আপনি সাজদা করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কিন্তু ডাইরেক্ট কবরকে সামনে নিয়ে সাজদা করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা হারাম করে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক।
অপরে বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেছেন লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু আলাইহা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা তোমরা, নবী এক নম্বরে বললেন তোমরা কবরের উপরে বসবে না, কবরের উপরে তোমরা বসবে না। দুই নম্বরে আল্লাহর নবী বললেন কবরের দিকে নামাজ কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না। অপর হাদিসের মধ্যে বললেন ডাইরেক্ট কবরের উপরে তোমরা নামাজ পড়বে না। যেখানে কবর আছে সেখানে নামাজ পড়া হারাম, যেখানে কবর আছে সেখানে সাজদা দেওয়া হারাম, যেখানে কবর আছে সেখানে নামাজের নিয়ত করে দাঁড়ানো হারাম। তাহলে একটাবার জবাব দেন, যারা মাজারে সাজদা দেয়, যারা কবরকে সাজদা দেয়, যারা কবরকে সামনে নিয়ে বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে সুখ চায়, শান্তি পায়, আপনারা বলেন তো তারা কোনোদিন কি ঈমানদার হতে পারে? যেখানে আমার নবী কবরের দিকে ফিরে নামাজ পড়তে নিষেধ করেছেন, ভালোভাবে বুঝেন। আমরা ধরুন এশার নামাজ পড়ব, এখন সামনে কবর আছে, এই দিকে ফিরে নামাজ পড়া যাবে? কথা বলে না, হ্যাঁ? অথবা ডাইরেক্ট কবরের উপরে নামাজ পড়া যাবে? ভালোভাবে বুঝেন। যেখানে কবরকে সামনে নিয়ে নামাজ পড়া হারাম, যেখানে কবরের উপরে নামাজ পড়া হারাম, তাহলে সেখানে কিভাবে মাজারে ডাইরেক্ট সাজদা দেওয়া? আহা, মুসলমানের ঈমান আমল সব শেষ করে দিচ্ছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে একটাবার ভেবে দেখেন আমার দেশের ভিতরে শিরক আজকে কিভাবে হচ্ছে। ভাইয়ারা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইন্তেকালের পূর্বে কোনোদিন বলে নাই যে আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে তোমরা মাজার বানাবে, আমার কবরটাকে তোমরা সাজদার জায়গা বানাবে, আমার কবরটাকে তোমরা সাজদা দিবে। কোনোদিন কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন কথা বলে গেছে? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। বলে গেছে? বলে গেছে কোনোদিন? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন না, বলে গেছে? হ্যাঁ, বলে যায় নাই। আসলে সত্য করে বলবেন, আপনারা কি বাংলাদেশে দেখছেন এমন কোন মাজার, এমন কোন দরগা, এমন কোন দরবার যেখানে ডাইরেক্ট সাজদা দেওয়া হয়? আসলে আপনারা দেখছেন কিনা বলেন তো? দেখেন না আপনারা? কি কথা বলেন না কেন? দেখেন না আপনারা? ডাইরেক্ট যে মাজারের মধ্যে সাজদা দিয়ে পড়ে আছে, আরে কথা বলেন না কেন? দেখেন না আপনারা? তাহলে বলেন এটা হালাল না হারাম? ভাই একটু কথা বলেন না, হালাল না হারাম? সবাই বলেন না, হালাল নাকি হারাম? এই হাদিসগুলোর থেকে কি জানতেছেন? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু নিজে চিন্তা ফিকির করে কথাগুলো শুন ভাইয়ারা আমার। এক নম্বরে কবরকে ফাঁকা করা যাবে না। দুই নম্বরে কবরের উপর ঘর বানানো। তিন নম্বরে কবরের উপরে বসা। চার নম্বরে রাসূল কি বলছে? কবরের উপরে কিছু লেখা। পঞ্চম নম্বরে কবরের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা। ৬ নম্বরে আমরা জানলাম যে কবরের দিকে অথবা কবরের উপরে নামাজ পড়া। কথাগুলো মনে থাকবে? কথা বলেন না, মনে থাকবে? এবার আসেন, কবরের উপরে বসাটাকে রাসূল কেমন কঠিন ভাবে নিষেধ করেছেন, একটা হাদিসের অনুবাদ শুনেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লি আইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরিকা সিয়াবাহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুল লাহু মিন আইয়াজলিসা আলা কবরিন। চিল্লা বলি নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বলেন তোমাদের কেউ আগুনের কয়লার উপরে বসা, ওই আগুনের কয়লার উপরে বসার কারণে তার কাপড় পুড়ে, তার শরীরের চামড়া পুড়ে যাওয়া এটা অনেক ভালো, কিন্তু কোন মুসলমানের কবরের উপরে বসার থেকে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন হাদিস থেকে? জ্বলন্ত আগুনের কয়লা অঙ্গারের উপরে বসে তার জামা পুড়ে, তার চামড়া পুড়ে যাওয়া ভালো কোন মুসলমানের কবরের উপরে বসার থেকে। একটা বার ভাবেন, মৃত মানুষকে যদি ইসলাম এত সম্মান দেওয়ার কথা বলে, তো জীবিত মানুষের সম্মান কেমন বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আল্লাহর নবী বলেন কে আমার উম্মতরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরে পরিণত করো না। আল্লাহর নবী ২ নম্বরে বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা। হে আমার উম্মতরা, তোমরা আমি মুহাম্মাদের ইন্তেকালের পরে আমার কবরটাকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না, আমার কবরটাকে তোমরা ঈদ বানায়ো না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তো,
ঈদের দিনে মুসলমান খুশি করে কি করে না ভাইয়ারা আমার, আনন্দ করে কি করে না, উৎসব করে কি করে না। মুসলমানদের বাৎসরিক ঈদ হলো দুইটা, বাৎসরিক আনন্দের দিন হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহার দিন, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ নবী এক নম্বরে বললেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না, দুই নম্বরে বললেন আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না। তার মানে রাসূল বুঝাইলেন তোমরা আমার কবরের ভিতরে উরুস করিও না, আমার কবরকে তোমরা মাজার বানায়া উরুসের ব্যবস্থা করিও না। বর্তমান সময়ে আমাদের দেশের ভিতরে মাজারকে কেন্দ্র করে উরুসের নাম দিয়ে গরু জবাই করা হয়, মহিষ জবাই করা হয়, ছাগল জবাই করা হয়। হে মুসলমান ভাইয়ারা ভালোভাবে মনে রাখো, আল্লাহ ব্যতীত অন্যের নামে গরু দান করা হারাম, আল্লাহ ব্যতীত অন্যের নামে ছাগল দান করা হারাম, আল্লাহ ব্যতীত অন্যের নামে মহিষ দান করা হারাম, আল্লাহ ব্যতীত কোন পীরের নামে, কোন বাবার নামে, কোন দরগার নামে, কোন দুর্গার নামে, কোন দরবারের নামে, কোন মাজারের নামে গরু জবাই করা হারাম, ছাগল জবাই করা হারাম, ওট জবাই করা হারাম, মহিষ জবাই করা হারাম। এমনকি এই জবাইকৃত গোশত মুসলমানের জন্য ভক্ষণ করা হালাল নাকি হারাম? এই জন্য মুসলমানেরা আমার সাবধান সাবধান, কোন উরুসের ভিতরে খানা খাইতে সাবধান, কোন মাজারের ভিতরে খানা খাইতে সাবধান, কোন দরবারের খানা খাইতে সাবধান। আমার আর আপনার জানা নাই এই দরবারের ভিতরে যে গরু জবাই করা হয়েছে, উরুস করার জন্য যে ছাগল জবাই করা হয়েছে, উরুস করার জন্য যে মহিষ জবাই করা হয়েছে, তাবারুক করার জন্য যে মহিষ জবাই করা হয়েছে, তাবারুক করার জন্য যে উট জবাই করা হয়েছে, তাবারুক করার জন্য যে গরু জবাই করা হয়েছে, যদি এই গরুটা পীরের নামে জবাই করে থাকে, যদি মাজারের নামে জবাই করে থাকে, একটা মুসলমানের আওয়াজ দিয়ে জবাব দিবেন এই গরুর গোশত মুসলমানের জন্য ভক্ষণ করা হালাল নাকি হারাম? কিন্তু কিছু মুসলমান বলে মাজারের তবারুক এত মজা লাগে, অন্য কোন খানার ভিতরে এত মজা লাগে না, ঠিক না বেঠিক? যার ইমান যেমন তার কথাও তেমন, যার ইমান যেমন তার কাছে লাগে তেমন, ঠিক না বেঠিক কথা বলেন ভাইয়ারা আমার? হে মুসলমান ভাইয়ারা, আল্লাহ নবী এক নম্বরে বললেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবে না। তার ব্যাখ্যা কি আপনারা বুঝছেন ভাইয়ারা আমার? অর্থাৎ আল্লাহ নবী বললেন তোমরা সব নামাজ মসজিদের ভিতরে পড়িও না, কিছু নামাজ ঘরের ভিতরে আদায় করো, কথা ঠিক না বেঠিক? কিছু নামাজ কোথায় ফরজ, কথা বলেন না, কোথায় ফরজ? এ ব্যাপারে হাদিস আসছে। তো দুই নম্বরে বললেন তোমরা আমি মুহাম্মাদের কবরকে কি বানাইয়ে না ঈদ, যেটাকে বর্তমান সময়ে আপনি উরুস নামে ব্যাখ্যা করতে পারেন। উরুস করে কিসের জন্য? আনন্দের জন্য না? কি আনন্দ! এই দিক দিয়ে নারী নাচে, ওই দিক দিয়ে বেড়ায় নাচে, এই দিক দিয়ে বেডি নাচে, ওই দিক দিয়ে এক দলে কি করতেছে, খিচুড়ি বানাইতেছে, কথা কয় না কেন? হ্যাঁ, কি মজা আর কি আনন্দ! বাহ! নারী পুরুষ একসাথে বসা হালাল না হারাম? আরে কথা কয় না, হালাল না হারাম? আরো জোরে কথা বলেন না, হালাল না হারাম? আর আপনারা যারা সামনে বইয়া বইয়া দেখছেন, আমরা বলে কি হালাল? হ্যাঁ, আরে কথা বলে না কেন, হালাল? সবাই যে কথা কয় না, এখন আওয়াজ ছোটই আয়ে। হ্যাঁ, পেটের মধ্যে তবারুক ঢুকাইছেন না? ঢুকাইছেন তো? কি মজা লাগছে হুজুর তবারুক, ঠিক না? আল্লাহ নবী এক নম্বরে বললেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবরে পরিণত করবে না, অর্থাৎ তোমরা তোমাদের ঘরের ভিতরে কিছু নামাজ পড়বে। দুই নম্বরে আল্লাহ নবী বললেন তোমরা আমি মুহাম্মাদের কবরকে কি করিও না, উৎসবে পরিণত করিও না, আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না। হে মুসলমান ভাইয়ারা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ নবী তারপরে বললেন ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। আল্লাহ নবী হাদিসের ভিতরে 3 নম্বরে বললেন তোমরা আমার প্রতি দুরূদ পড়বে, তোমরা আমার প্রতি দুরূদ পড়বে, তোমরা যে যেখানে থেকে আমার প্রতি দুরূদ পড়বে, তোমাদের দুরূদ আমি মুহাম্মাদের দরবারের ভিতরে পৌঁছে দেওয়া হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাইয়ারা, তাহলে বলেন তো হাদিস রাসূল আমাদেরকে কয়টা কাজ করার কথা বলছে, একটু আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে বললেন তোমরা তোমাদের ঘরের ভিতরে কিছু নামাজ পড়ো, তোমাদের ঘরগুলাকে তোমরা কবর বানায়ো না। যেমন আল্লাহর নবী অপরে হাদিসের মধ্যে বলেছেন ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা। রাসূল বলেন তোমরা তোমাদের ঘরের ভিতরে কিছু নামাজ আদায় করো, তোমাদের ঘরের ভিতরে 2-4 রাকাত কি করো, নফল নামাজ পড়ো, তাহলে তোমাদের ঘরের ভিতরে আসমানওয়ালা নূর নাজিল করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
আল্লাহ নবী তারপরে বললেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। হে আমার মুসলমান ভাইয়ারা, এক নম্বরে রাসূল আমাদের ঘরগুলাকে কবর বানাইতে নিষেধ করেছেন। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার কবরটাকে কি করিও না, মাজারে বানায় পরিণত করিও না, উৎসব স্থলে পরিণত করিও না, উরুসে তোমরা পরিণত করিও না। তিন নম্বরে রাসূল বললেন, তোমরা আমার প্রতি দুরূদ পড়বে। বলেন তো রাসূলের প্রতি দুরূদ পড়ার জন্য কে আদেশ করেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবী মুহাম্মাদের প্রতি দুরূদ পড়ে, তার নবী মুহাম্মাদের জন্য রহমতের দোয়া করে। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবী মুহাম্মাদের প্রতি দুরূদ পড়ো এবং তাকে সালাম দাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমরা আমার প্রতি দুরূদ পড়বে। যেখানে থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদগুলো আমি নবীর রওজার ভিতরে পৌঁছে দেওয়া হয়। অথচ আমাদের দেশের ভিতরে একদল ইমানদার নামে বেঈমান প্রকাশ হয়েছে, যারা ময়দানের ভিতরে ওয়াজ করে আর তার পাশে একটা চেয়ার খালি রাখে, আর তারা বলে যে এখানে নাকি আল্লাহ নবী আসে, আল্লাহ নবী নাকি এসে বসে, রাসূল নাকি আমাদের কথা শুনে। একটাবার আওয়াজ দিবেন মুসলমান ভাইয়ারা আমার, যেখানে আমার আপনার নবী উপস্থিত থাকবে সেখানে পৃথিবীর আর কোন বেটার শক্তি আছে ওয়াজ করার? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, সেখানে আর কোন ব্যক্তির কথা বলার ক্ষমতা আছে? কত বড় বেঈমানি কথা, কত বড় মুশরিকি কথা ভাইয়ারা আমার, যে একটা চেয়ার খালি রাখে, ওই চেয়ারের ভিতরে নাকি আমার নবী আসে, আমার নবী নাকি বসে। ও আমার ভাইয়ারা বলেন, নবী আসলো কখন আবার গেল কখন? ঠিক না বেঠি কথা বলেন? এটা হলো ভাইয়ারা আমার মুসলমানের ঈমান ধ্বংস করার আকীদা, মুসলমানের আমল ধ্বংস করার কাজ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমরা আমার প্রতি দুরূদ পড়বে। যেখানে থেকে, যেই জায়গায় থেকে আমার প্রতি দুরূদ পড়বে, তোমাদের দুরূদ ফেরেশতার মাধ্যমে আমি নবীর রওজার ভিতরে পৌঁছে দেওয়া হয়। মুসলমান হিসাবে একটা আকীদা ভালোভাবে পরিষ্কার করেন। সব জায়গায় হাজির ও নাজির হলেন একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, তিনি কে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার নবী আল্লাহর মতন সব জায়গায় হাজির নাজির নয়। আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে রওজা পাকের ভিতরে এখন জীবিত অবস্থা আছেন। ঠিক না বেঠিক কথা বলেন? রাসূল বলেন, তোমরা আমার প্রতি দুরূদ পড়বে, তোমাদের দুরূদ আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে গেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের কোনো কর্ম নাই, কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, একটাই কর্ম, একটাই কাজ, একটাই ডিউটি, একটাই তাদের কর্ম। তামাম পৃথিবীতে তারা ঘুরে ঘুরে বেড়ায়, তামাম পৃথিবী তারা ভ্রমণ করে। যেখানে যেই জায়গায় রাসূলের প্রতি দুরূদ পড়া হয়, ওই দুরূদ তার নামে, তার বাবার নাম নিয়ে রাসূলের রওজার ভিতরে ফেরেশতারা পৌঁছে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার নবীকে আমাদের দুরূদ ও সালাম নেওয়ার জন্য বাণীগ্রামে আসা লাগবে? কথা বলেন। আপনি বিদেশ থেকে আসার সময় একটা হাদিয়া আনছেন, ইমাম সাহেব দিবেন। এখন আপনি হাদিয়াটা নিয়ে ইমাম সাহেবের রোমে দিয়ে আসলে সম্মান হবে, নাকি ইমাম সাহেব আপনার রোম থেকে আয়সা নিলে সম্মান হবে? কোনটা? কথা বলেন না, একটু কি করলে? কথা বলেন। আমার আর আপনার নন্নার সন্ন্যার দুরূদ ও সালাম নেওয়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকে রওজার থেকে কেন আসার দরকার? হ্যাঁ, রাসূলের আসার তো দরকার না। রাসূল বলেন, আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, তোমরা দুরূদ পড়বে, পড়তে দেরি, আমার রওজার ভিতরে দুরূদ পৌঁছতে দেরি হবে না। অপর হাদিসে আসছে, রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালানি মালাকান আলা কবরি, আমার কবরের উপর আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। রাসূল বলেন, ওই ফেরেশতার কানের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গায় আমার উম্মত আমার প্রতি দুরূদ পড়ে, পড়তে দেরি, তার কানে পুছতে দেরি হয় না। ওই সময় ফেরেশতার সাথে সাথে আমি মুহাম্মদকে নক করে বলে, নবী হে, আপনার অমুক উম্মত অমুক এলাকায়, অমুক দেশের অমুকের ছেলে আপনার প্রতি দুরূদ পড়েছে, আপনি তার দুরূদ ও সালামের হাদিয়া গ্রহণ করেন। কত হাদিস চাইবেন আপনি এই ব্যাপারে? শুধু রাসূল কি আমাদের দুরূদ ও সালাম নেওয়ার জন্য এখানে আসা লাগবে? আরে ভাই কথা বলেন না কেন, আসা লাগবে? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়াতু ওয়া মান সাল্লা আলাইয়া ওয়া মান সাল্লা আলাইয়া উবলিগতুহু। রাসূল বলেন, যে আমার রওজার নিকটে দুরূদ পড়বে, সেটা আমি মুহাম্মদ আমার নিজ কান দ্বারা শুনতে পাই, আর যে দূর দূরান্ত থেকে আমার প্রতি দুরূদ পড়ে, সেটা ফেরেশতার মাধ্যমে আমি মুহাম্মাদের নিকটে পৌঁছে দেওয়া হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। রাসূলের রওজার কাছে যে দুরূদ পড়লে, সেটা রাসূল নিজে কি করে?
আরে কথা বলেন না, রসুল নিজেই শুনে। আর যেটা দূর দূরান্ত থেকে পড়ে, আমরা যে রসুলের প্রতি এখন দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু, এটা কি এখন এখানে আসে না মদিনায় চলে গেছে? কথা বলে না যে কি এখানে আসে না মদিনায় চলে গেছে? আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, এখানে আসে না মদিনায় চলে গেছে? তাহলে কি রসুল আসা লাগবে? ভালোভাবে একটা কথা বুঝুন ভাইয়ারা আমার, ধরেন রসুল আমাদের আজকের এই ওয়াজের ময়দানে আসলো, আপনারা বলেন এখানে পৃথিবীর কোন বক্তা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, শাইখুল হাদিস বলেন, ইমাম বলেন, খতিব বলেন, কারো কি কথা বলার যোগ্যতা থাকবে, ক্ষমতা থাকবে? আপনারা কি এটা মানবেন যেখানে রসুল উপস্থিত সেখানে অন্য কেউ কথা বলো, অন্য কেউ বক্তব্য থেকে, এটা কি আপনারা মানবেন? তার বাস্তব একটা দৃষ্টান্ত, আমার রসুল যখন হিজরতের আগের বছর মেরাজে গেলেন, বাইতুল মুকাদ্দিসের মধ্যে রসুল যখন গেলেন জিবরাইলের মাধ্যমে, সেখানে যে রসুল দেখতে পাইলেন আদম নবী থেকে না ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী রাসূল ওই বাইতুল মুকাদ্দিসের ভিতরে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমার রসুলকে জিবরাইল বললেন, রসুল আপনি আপনার বোরাকটাকে এখানে রাখেন। রসুল বোরাক থেকে নামলেন, নামার পরে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে এক নবী অপর নবীর চেহারার দিকে তাকায়। আজকে দিনে কে ইমামতি করে ইমামুল মুরসালিন টাইটেল অর্জন করবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি উপস্থিত আছেন সেখানে ইব্রাহিমের ইমামতি করার যোগ্যতা নাই, যেখানে আপনি উপস্থিত আছেন সেখানে মুসা নবীর ইমামতি করার যোগ্যতা নাই, যেখানে আপনি উপস্থিত আছেন সেখানে ঈসা নবীর ইমামতি করার যোগ্যতা নাই। সুতরাং আপনি সামনে যান, আপনার ইমামতিতে আজকে 2 রাকাত নামাজ হবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। সেদিনের ইমামতি কি ইব্রাহিম নবী করছে, মুসা নবী করছে, ঈসা নবী করছে, শুআয়ব নবী করছে, সালেহ নবী করছে, দাউদ নবী করছে? যেখানে আমার নবী উপস্থিত সেখানে কোন নবীর ইমামতি করার যোগ্যতা নাই। তাহলে মুসলমান আমাকে একটাবার জবাব দাও, যেখানে আমার নবী উপস্থিত থাকবে সেখানে কোন মানুষের কি কথা বলার যোগ্যতা আছে? কথা বলেন না কেন? তাহলে যারা বলে একটা চেয়ার খালি রাখি নবীজি আসবে বসবে, তাহলে বলেন তারা কি আসলে ইমানদার না বেঈমান? তারা আদব না বেয়াদব? কত বড় বেয়াদব নবীর চেয়ারে পাশে বসে রেখে সে নিজে ওয়াজ করে। কথা কয় নাকি? হ্যাঁ, এবার আসেন, নবীজি আসছে আমাদের এখানে, ভালোভাবে বুঝেন। আপনাদের কথা মতন মেনে নিলাম, রসুল এখানে আসছেন, উপস্থিত আছেন, এই জন্য দাঁড়িয়ে রসুলকে সম্মান করলেন, সালাম দিলেন। এবার আপনারা একটু লক্ষ্য করেন, সব আয়োজন শেষ, এবার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমরা যখন হাত তুলে দোয়া করি, আমরা বলি, আল্লাহ আমাদের আজকের দোয়া কালামের হাদিয়া, আমাদের সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া রাসূলের রওজায় পৌঁছিয়ে দেন। আরে বেয়াদব, এই না তুই বললি রসুল নাকি এখানে আছে, রসুল বলে তোর কাছে আছে, তো রসুল যদি আমার কাছেই থাকে, আমার কাছে উপস্থিত থাকে, তাহলে সেই হাদিয়া আবার রসুলের কাছে রওজায় পাঠানো মানে কি? কথা কয় না কেন আমার এখানে? আজও কি কোন হুজুর এই দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দোয়া কালামের হাদিয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন? আরে কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলে রসুল না এখানে আছে, তাহলে কেন আবার রসুলের হাদিয়া আমরা কেন বলি যে আমাদের দোয়া কালামের হাদিয়া রসুলের রওজা পৌঁছে দেন? কত বড় বাটপার! এই বললো কথা একরকম, এখন কাজ করে আরেক রকম। তো রসুল যদি এখানে থাকে তাহলে তো এই কথা বলার দরকার নেই। কি ভাই, কথা বলেন না আপনারা কেন? যদি আমার নবী এখানে উপস্থিত থাকে তাহলে তো এই কথা বলার দরকার নাই যে আল্লাহ আমাদের দোয়া কালামের হাদিয়া, আমাদের কোরআন তিলাওয়াতের হাদিয়া, আমাদের দানের হাদিয়া, আমাদের ইবাদতের হাদিয়া, আমাদের নামাজের হাদিয়া, আমাদের রোজার হাদিয়া, আমাদের ইবাদতের সওয়াব আপনি বহু গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করিয়া রাসূলের রওজা আতহারে সোনার মদিনা পৌঁছিয়ে দেন। কেন পৌঁছিয়ে দিবে? রাসূল তো আমার কাছে আছে, তাহলে পৌঁছাইব কেন? বুঝেন না মনে হয়? এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রাসূল যদি এখানে উপস্থিত থাকে আর কারো মুনাজাত করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে? কথা বলেন। তাহলে যারা এই কথা বলে তারা কি আসলে সঠিক পথে আছে না ভুল পথে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সঠিক পথে আছে না ভুল পথে আছে? তাহলে পৃথিবীর সব জায়গায় সবখানে যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর আমার রাসূল ইন্তেকালের পরে কোথায় আছে? কোথায় আছেন? মদিনায়। রওজা থারের ভিতরে রাসূল জীবিত নামিত, তিনি জীবিত অবস্থা আছেন। উম্মত রাসূলের প্রতি দুরূদ পড়ে পড়তে দেরি রাসূলের রওজার ভিতরে পৌঁছাইতে কি হয় না? বুঝে আসছে কথা? কথা বলেন না, বুঝে আসছে? তাহলে হাদিস রাসূল কয়টা কথা বলছে? 3টা। 1 নম্বরে ঘরগুলারে কবর বানাইবা, মানে ঘরেও কিছু নামাজ পড়বা। আজকের থেকে ঘরের সুন্নত নামাজগুলা পড়বেন, ফরজ নামাজগুলা মসজিদে যেয়ে পড়বেন। আজকের থেকে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে বলছেন, আমি মুহাম্মাদের কবরের কি বানাইও না? উরুস বানাইও না। কথা কন না? যারা শিক্ষিত মানুষ একটু লক্ষ্য করেন, আজকে বাড়িতে যে বাংলা একটা গামার, আরবি একটা গামার দেখবেন, উরুস, উরসুন শব্দের অর্থ হচ্ছে বাসর ঘর। কথা কয় না?
কিসের ঘর? এই ভাই কথা বলেন, আমার সাথে জবাব দিতে হবে। এটা একটা ক্লাস। হাদিসে আসছে মুসলমান যখন মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করে আসে, ফেরেশতারা আসবে, 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের জবাব দিতে পারলে তার কবরে 5টা পুরস্কার আসবে। 5টা পুরস্কার পাওয়ার পরে একজন ফেরেশতা আসবে তাকে পাহারাদারি করার জন্য, তার বডিগার্ড হিসেবে কবরে থাকার জন্য। তখন ফেরেশতা বলবে, নাম কা নাওমাতিল আরুস, তুমি সেইভাবে ঘুমাও যেইভাবে তুমি দুনিয়াতে থাকতে বাসর ঘরে তোমার স্ত্রীকে নিয়ে ঘুমাইছিলা। কথা কয় না কেন? তাহলে উরুস শব্দের অর্থ কিসের ঘর? কথা কয় না কেন? বাসর ঘরে মানুষ আনন্দ করে না দুঃখ করে? ঠিক তেমনি ভাবে আমার দেশের মাজার পূজারী যারা, দরগা পূজারী যারা, পীর পূজারী যারা, এরা উরুসের নামে আমার আপনার পকেটের টাকা নিয়ে তারা আনন্দ উল্লাস করে। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে বাসর ঘরের সাথে এদের উরুসের সাথে কার্যকলাপের সাথে মিল আছে নাকি না? কথা বলেন না কেন? যেখানে রাসূল বলছেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উরুস বানাবে না, আমার কবরকে তোমরা ইবাদতখানা বানাবে না, তাহলে পৃথিবীর আর কোন কবরকে কেন্দ্র করে উরুস করা যাবে না। ঠিক না ঠিক কথা বলেন? এখানে ঠিক থাকবে না সব সময় ঠিক থাকবে? যাইবেন আর মাজার যাইবেন? কথা কয় না? যাইবে? টাকা দিবে না? হ্যাঁ, লজ্জা নাই তো আপনাদের? শরম নাই? মসজিদে এত কথা কই, এরপরে তো শরম হয় না। আমার ওই দিনকার মাহফিল ছিল এদিকে চান্দিয়ারা, মাহফিল শেষ করে আসছি। আমি যখন রুমের থেকে বের হয়ে ইস্তেঞ্জা করতে গেছি, 3-4টা দেখে আমার চোখ মুখ বন্ধ করে দৌড়াতো, মানে হুজুরে যাতে না দেখে। আমি না দেখলাম না, আল্লাহ দেখছে নি? কথা কয় না কেন? আল্লাহ দেখছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। আল্লাহর নবী বলেন, তামাম দুনিয়াটা আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য কি বানিয়ে দিয়েছে? এই কথা শুনেন, কি বানিয়ে দিয়েছে? আল্লাহর নবী বলেন ইল্লাল মাকবারা, কিন্তু গোরস্থান ব্যতীত আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা মসজিদ বানিয়ে দিচ্ছে। 2 নম্বরে বলেন ওয়াল হাম্মাম, গোসলখানা ব্যতীত আল্লাহ তামাম দুনিয়াটা কি বানিয়ে দিচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন। তামাম দুনিয়া মসজিদ, যেখানে নামাজ পড়ো সেখানে নামাজ হয়ে যাবে। যেই জায়গা আছো, যেই অবস্থা আছো, সেখানে নামাজ পড়ো, কবুল করবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবী কত উপকার আমাদের জন্য করেছে। মুসা নবীর জমানা বিধান ছিল মসজিদ যেখানে সেখানে যে নামাজ পড়তে হবে, অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। ওযু করেই নামাজ পড়তে হবে পানি দিয়ে, তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমার আপনার নবীর সম্মানার্থে আল্লাহ তামাম দুনিয়াটা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিচ্ছেন। হে আমার উম্মত, তুমি যেখানে আসো, যেই জায়গায় আসো, লঞ্চে আসো, বাসে আসো, বিমানে আসো, হেলিকপ্টারে আসো, যেখানে আসো, যে অবস্থা আসো, সেখানে নামাজ পড়ো, কবুল করবে কে? পানি নাই, ওযু করতে পারো না, তায়াম্মুম করো। ওযু করলে যেমন পবিত্র হইবা, তায়াম্মুম করলে তেমনই কি হইবা? কথা বলেন না ভাইয়ারা? তারপর নামাজ বাদ দেওয়া যাবে? ছোট্ট একটা মাসালা মনে রাখেন, বলেই ফেলি, এগুলো এখন আমাদের একান্ত জানা দরকার। ধরেন 2 জন স্বামী স্ত্রী, তারা মনে করেন এমন কাজ করে ফেলছে, গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনার কাছে পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, অথবা পানি আছে, ডাক্তার বলছে আপনি পানি ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাবে, আপনি অসুস্থ মানুষ, বা আপনি মৃত্যু পর্যায়ে চলে যেতে পারেন। তাহলে এই অবস্থা ইসলাম বলেছে, আল্লাহ সূরাতুল মাইদার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি তায়াম্মুম করো, যেইভাবে গোসল করলে পানি দিয়ে তুমি পরিষ্কার হইতা, পবিত্র হইতা, তায়াম্মুম করলে তুমি তেমনই পরিষ্কার হবে, তেমনই পবিত্র হবে। সুতরাং নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। গোসল ফরজ হয়েছে, পানি ব্যবহার করতে পারো না, তায়াম্মুম করে হলো তুমি নামাজ পড়তে হবে, তারপর নামাজ বাদ দেওয়া যাবে না। ঠিক না ঠিক কথা বলেন? ও মুসলমান, এমন বিধান কি আল্লাহর কোন নবীর উম্মতের জন্য দিছে? কথা বলেন না কেন? দিছে। তে আল্লাহর নবী বলেন তামাম দুনিয়াটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, কিন্তু রাসূল বলেন মাকবারা ব্যতীত গোরস্থানে নামাজ পড়া যাবে না, গোসলখানার ভিতরে নামাজ পড়া যাবে না। ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন 7 জায়গার ভিতরে মুসলমান নামাজ পড়তে পারবে না। কয় জায়গায়? একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী নিষেধ করেছেন আইয়ুসাল্লিয়া ফি সাবআতি মাওয়াতিনা,
আল্লাহর নবী নিষেধ করেছেন 7 জায়গায় নামাজ পড়তে, আল্লাহর নবী নিষেধ করেছেন 7 জায়গার ভিতরে আল্লাহর নবী সাজদা দিতে নিষেধ করেছেন। কয় জায়গায় একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী 1 নম্বরে বলেন ফিল মাজবালাতি, আবর্জনা ফেলার জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না। যেই জায়গার ভিতরে ময়লা আছে, আবর্জনা আছে, নাপাকি আছে, সেই জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না। কারণ আমরা সকলেই জানি অপবিত্র জায়গার ভিতরে নামাজ হয় না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক আছে নাকি নাই কথা বলেন। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কয় ফরজ একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে কি পাক বলে না, কি পাক? নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা যেখানে আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে, পাক হইতে হবে, ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহর নবী বলেন 1 নম্বরে মাজবালার ভিতরে নামাজ পড়া যাবে না, আবর্জনা ফেলার জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না, অপবিত্র জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল মাজজারাতি, আল্লাহর নবী বলেন 2য় নম্বরে জানোয়ার জবাই করার জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না। যেখানে কসাইরা গরু জবাই করে সেই জায়গার ভিতরে নামাজ পড়া যাবে না। এটা কয় নাম্বার একটু আওয়াজ দিয়ে বলেন। এখানে একটা হাদিস মনে পড়ছে, বলবো কথা কেন বলবো। আল্লাহর নবীর নিকটে একদিন এক লোক তার ছেলেকে নিয়ে আসলেন, হুজুর এ আমার ছেলে, এরে কি করতে পারি, কি করলে এর জন্য ভালো হবে, ওরে কি কাজ শিখাইতে পারি, ভালোভাবে বুঝেন। আল্লাহর নবী বললেন 1 নম্বরে তারে কসাই বানায়, 2 নম্বরে তারে ব্যবসায়ী, গম ব্যবসায়ী বানায়, 3 নম্বরে তারে কাপড় ব্যবসায়ী বানায়। সাহাবীকে হুজুর ব্যাপার, যারা কসাই, তারা গরু জবাই করতে করতে তাদের অন্তরগুলা পাথরের চাইতে শক্ত হয়ে যায়, এরা নির্দয় হয়ে যায়, কথা বলেন না কেন। 2 নম্বরে বললেন তুমি তোমার ছেলেরে গম ব্যবসায়ী বানাইও না, মুদি ব্যবসায়ী বানাইও না। কেন না? সে যখন টাকার লোভে পড়বে তখন মালকে ইহতেকার করে, সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দিবে, কথা বলে না কেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বাংলাদেশে কিছুদিন পর পরই মাল সিন্ডিকেট করে জনগণের স্বার্থের বাহিরে মালের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষগুলো স্বাভাবিকভাবে চলতে পারে না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের হাতের নাগালের বাহিরে চলে গেছে, ঠিক না ঠিক কথা বলেন। ওই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের হাত ধরার মতন যোগ্যতা তোমাদের নাই, ক্ষমতা তোমাদের নাই, শক্তি তোমাদের নাই। তোমরা শুধু পারো ওলামায়ে কেরামের হাত ধরে তাদেরকে জেলখানায় ঢুকাইতে, ঠিক না ঠিক কথা বলেন। এই দেশের দায়িত্বশীলরা যদি সচেতন হইতো তাহলে কিছুদিন পর পর আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়ায়া এইভাবে আমাদেরকে বিপদে ফেলতে পারে না, এইভাবে আমাদেরকে কষ্ট দিতে পারে না, এইভাবে জনগণদেরকে বিপদে ফেলতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন। বর্তমান সময়ে আমার দেশে যারা ফকির, যারা মিসকিন, যারা ভিক্ষা করে তারা ভালো অবস্থা আছে, আর কোটিপতি যারা তারা ভালো আছে, আর চাঁদাবাজি করে যারা, টেন্ডারবাজি করে যারা, চুরি করে যারা, ডাকাতি করে যারা, বদমাশি করে যারা তারা ভালো আছে। কিন্তু আমাদের মতন মধ্যম ফ্যামিলির লোক যারা, মধ্যম পর্যায়ে যারা সৎভাবে চলতে চায়, যারা হালাল ভাবে চলতে চায়, যারা ওই মানুষগুলো আজকে কঠিন বিপদে আছে, ঠিক না ঠিক কথা বলেন। এদের হাত ধরতে পারে না কেউ, এদের নাক টেনে গলা টেনে কেউ ধরতে পারে না। পেঁয়াজের দাম এখন কত? এখন কত আছে আপনারা ভাবছেন? যেদিন পেঁয়াজের দাম বাড়া ওই দিন আমার মাহফিল ছিল মাধবদী। আরে সকালে দেখলাম পেঁয়াজ 120 টাকা, কয় হুজুর এখন আজকে 250 টাকা। ভাবছেন কত বিষয়টা? আরে 200 হোক না কেন, 1 কেজি পেঁয়াজ যদি এত দাম হয় তো জনগণের অবস্থা কেমন হবে, কথা বলেন না। মাল ইহতেকার করে, মাল জমা করে, মাল সিন্ডিকেট করে জনগণের দাম বাড়িয়ে দেওয়া, জনগণকে বিপদে ফেলানো, এটা হারাম। তার রাসূল বলছেন তোমার ছেলেরে গম ব্যবসায়ী বানায়, এমন ব্যবসায়ী বানায়। 3 নম্বরে বলছে কাপড় ব্যবসায়ী বানায় না। কেন? যারা কাপড় ব্যবসা করে এরা ঘন ঘন দোয়া করে আল্লাহ মানুষ মরে না, কথা কয় না কেন? মানুষ মরলে তো কাপড় লাগবে নি, কথা কয় না। কাপড় ছাড়া মাটি দেয়, হ্যাঁ কথা বলেন, কাপড় ছাড়া মাটি দেয় কি লাগে বলেন, বলেন কি লাগে? এখানে আরেকটা হাদিস, মজার হাদিস বলি, শুনবেন। ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে থাকতে যত মানুষ পরের ঋণ নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ঋণ কিয়ামতের ময়দানে তাকে আদায় করতেই হবে। কি বলেন আপনারা, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবী বলেন 3 প্রকার মানুষের ঋণ আমার আল্লাহ নিজেই তার পক্ষ থেকে আদায় করে দিবে। হে আমার ভাইয়ারা, 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যে জিহাদের ময়দানে গিয়েছে জিহাদ করার জন্য,
আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। জিহাদের ময়দানে যাওয়ার পরে টাকা পয়সা খাওয়া দাওয়া যা ছিল সব শেষ হয়ে গেছে। এবার ওই মুজাহিদ দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন এমন সময় যদি ওই মুজাহিদ ঋণ করে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য ওই ঋণকৃত টাকা দিয়ে খাবার খেয়ে তার শরীরের ভিতরে শক্তি অর্জন করে দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, নিজের দুশমন আল্লাহর দুশমনের বিরুদ্ধে সংগ্রাম করে, রাসূল বলেন যদি এমন অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, এই মুজাহিদিনে কেরামের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার দায়িত্ব হলো আমার আল্লাহর। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দিবে যার নিকটে কোনো মুসলমান ইন্তেকাল করেছে কিন্তু তার নিকটে টাকা নাই, পয়সা নাই, তার জন্য কাফনের ব্যবস্থা করবে, গোসলের ব্যবস্থা করবে, কবরের ব্যবস্থা করবে। এবার ওই ব্যক্তি অপরদিকে তার যৌন তাড়নার কারণে সে গুনার ভিতরে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য যুবকটা ভাবলো আল্লাহ আমার বিয়ে করার প্রয়োজন, আমি যদি বিয়ে না করি আমি জিনার ভিতরে লিপ্ত হয়ে যেতে পারি, আমি পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যেতে পারি, হারাম কাজে আমি লিপ্ত হয়ে যেতে পারি। আল্লাহর নবী বলেন এবার এই যুবকটা তার সতীত্ব রক্ষা করার জন্য এই যুবক আল্লাহকে ভয় করে ঋণ করে বিয়ে করলো। আল্লাহর নবী বলেন যদি মরার আগে সে ঋণ যদি পরিশোধ করতে নাও পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যুবকের পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটাবার ভাবো, বুখারীর হাদিস আসছে হয় বিয়ে করো নয় রোজা রাখো, এর বাইরে কোনো অপশন। রাসূল বলেন ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুল বাতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা কি করো, বিয়ে করো। রাসূল বলেন বিয়ে করলে লাভ কি, ফায়দা কি জানো? 1 নম্বরে চক্ষু অবনত হয়, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত হয়। রাসূল বলেন যদি বিয়ে করতে না পারো, শক্তি না থাকে, তাহলে রোজা রাখো। রোজা রাখলে তোমার যৌন তাড়না এভাবেই ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেঠি? এর বাইরে কোনো অপশন? পতিতালয়ে যাওয়া যাবে? কথা কয় না কেন? প্রেমিকারা লইয়া পার্কে যাওয়া যাবে? আরে কথা কয় না, জিকি কেবিনে যাওয়া যাবে? অমক্কানা তমক্কানে যাওয়া যাবে? হয় বিয়ে না হয় রোজা, এর বাইরে কোনো অপশন নাই। হ্যাঁ, রাসূল বলছে যদি তুমি আল্লাহকে ভয় করে সতীত্ব ঠিক রাখার জন্য যদি তুমি বিয়ে করো, ঋণ করো, বিয়ে করো, এই ঋণ যদি পরিশোধ দুনিয়াতে নাও করতে পারো, তাহলে আখিরাতে হাসরের ময়দানে সেই ঋণ পরিশোধ করে দিবে কে? তারপরে গুনাহ করা যাবে? কথা বলে না, গুনাহ করা যাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে এবার আসেন কয় জায়গায় নামাজ পড়া হারাম? কথা বলে না, কয় জায়গায়? আরে সবাই বলেন না, কয় জায়গায়? আল্লাহর নবী 1 নম্বরে বললেন ময়লা আবর্জনা ফেলার জায়গার ভিতরে নামাজ পড়া হারাম। 2 নম্বরে আল্লাহর নবী বললেন জবাই খানার ভিতরে নামাজ পড়া হারাম। কসাইরা যেখানে গরু জবাই করে, পশু জবাই করে, সেই জায়গার ভিতরে নামাজ পড়া হারাম। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল মাকবারা, গোরস্থানের ভিতরে নামাজ পড়া হারাম। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াকারিয়াতিত তরিক, রাস্তার মাঝ যেখানে দাঁড়ায়া নামাজ পড়া হারাম। কিসের মাঝখানে দাঁড়ায়া? রাস্তার মাঝখানে দাঁড়াইয়া নামাজ পড়া হারাম। আর মাঝে মধ্যে আমরা রাস্তার মাঝখান না, পুরা রাস্তা ব্লক করে আমরা মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দেই। এমনও দেখা যায় একটা মুমূর্ষ রোগী আমার এই সংগ্রাম সংবাদের কারণে, আমার এই আন্দোলনের কারণে, আমার এই মিছিলের কারণে, আমি অমক, আমি তমক, আমি এই দলের এটা সেটা ওইটা, অমক পদস্থ উচ্চ পদস্থ লোক, এই সেই করে রাস্তা ব্লক করে মানুষকে পথেঘাটে আমরা ইন্তেকালের দরজা পৌঁছিয়ে দেই, ঠিক না? ঠিক কথা বলেন। আল্লাহ নবী 4 নম্বরে বললেন রাস্তার মাঝখানে নামাজ পড়া যাবে না। 5 নম্বরে বলেন ওয়াফিল হাম্মাম, রাসূল বলেন 5 নম্বরে গোসলখানার ভিতরে নামাজ পড়া যাবে না। বলেন তো গোসলখানা সেখানে ময়লা থাকে কি থাকে না ভাইয়ারা আমার? আল্লাহ নবী 6 নম্বরে বলেন ওয়াফি মাওয়াতিনিল ইবিলে, আস্তাবল, গোরার আস্তাবল আছে না? আমাদের দেশে তো বিশেষ করে বেশি হইল যে গোয়ালখানা, কি গোয়াল ঘর, গরু রাখার ঘর, ছাগল রাখার ঘর, এমন ঘরে কি করা যাবে না? নামাজ পড়া। 7 নম্বরে আল্লাহর ঘরের যে ছাদ আছে ওই ছাদের ভিতরে কি করা যাবে না? নামাজ পড়া। বলেন এই কয় জায়গা হলো? সবাই বলেন না, কয় জায়গা? 7 জায়গায় নামাজ পড়া, বলেন নামাজ পড়া যাবে না। কয় জায়গায়? কয় জায়গায় বলেন? এই 7 জায়গার ভিতরে একটা জায়গা হলো গোরস্থান, কবরস্থান, কবর, কবরের উপরে কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে। পড়বেন? ওইদিকে ফিরে নামাজ পড়বেন? হ্যাঁ, সেজদা দূরের কথা, ওইদিকে ফিরেও কি করা যাবে না? নামাজ পড়া। এবার আসেন, মধ্যখান দিয়ে কামাল ভাই একটা কথা বলছিল যে কবরের উপরে যে বাতি জ্বালায়,
কথা কয় না? দেখেন এই ব্যাপারে ইসলাম কিছু বলে কিনা একটু শুনেন। বলবো? কথা বলেন না কেন? বলবো? সবাই তো বলে না। আলোচনা বন্ধ করে দেখতাম নাকি? আপনাদের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ মনে চলে আসছে না? তিনি মনে চলে আসছেন, একটু ধৈর্য ধরেন আপনারা ইনশাআল্লাহ। আমাদের আরেকজন বক্তা আছে, তিনি মাদারীপুর থেকে আসছেন, আপনাদেরকে আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা শোনাবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আচ্ছা ঠিক আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, যেই সমস্ত নারীরা কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য চট্টগ্রাম যায়। কথা কয় না? আম্মা কথা কন না কা? হ্যাঁ, এখন হ্যাঁ কোথায় যায়? মাজারে যায়, অমক বাবার মাজারে যায়, অমক বাবার দরগারে যায়। মা কথা কয় না কা? এখন বাড়িতে আয়া খিচুড়ি খাবায় প্রতি সপ্তাহে বাবার নামে। আরে কথা বলেন না কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, আল্লাহর নবী বদদুয়া করেছেন ওই সমস্ত নারীদেরকে যারা কবর জিয়ারত করার জন্য যায়, মাজার জিয়ারত করার জন্য যায়, গোলাপসার মাজারের মধ্যে যায়, অমকের মাজারে তমকের মাজারে যায়, ওই মাজার থেকে এসে ওই মা এখন বাড়িতে খিচুড়ির ব্যবস্থা করে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? প্রতি সপ্তাহে প্রতি মাসে মাসে মানুষ থেকে ডাউল চাল উড়ে কি খাওয়ায়। কথা বলেন না? নিয়ত করে খান, আল্লাহ ভালো করে দিবেন। কথা কয় না কেন? এদের জন্য রাসূল ভালো দোয়া করেছে না বদদোয়া করেছে? আরে কথা বলেন না, ভালো দোয়া করেছে না বদদোয়া করেছে? 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াল মুত্তাখিদিনা আলাইকাল মাসাজিদা, যারা কবরের উপরে মসজিদ নির্মাণ করে এদের জন্য রাসূল বদদোয়া করেছেন। 3 নম্বরে রাসূল বলেন, ওয়াসসুরুজা, যারা কবরের ভিতরে মোমবাতি জ্বালায়, সেরাক জ্বালায়, এদের জন্য আল্লাহর নবী বদদোয়া করেছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। এই হাদিসে রাসূল কয় প্রকার মানুষকে বদদোয়া করেছেন একটু আওয়াজ দিয়ে বলেন। কয় প্রকার ভাইয়ারা আমার? 1 নম্বরে ওই সমস্ত নারী যারা কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য, মাজার পরিদর্শন করার জন্য যায়, ঘর থেকে প্রতি সপ্তাহে বেরিয়ে যায়। আমাদের কাছে অনেক স্বামীরা বলে, হুজুর আমার স্ত্রীকে আমি যতই বুঝাই সে আমার কথা মানে না, সে আমার কথা অমান্য করে অমকের বাজারে যায়, তমকের মাজারের মধ্যে যায়, অমক দরগার ভিতরে যায়, অমক মাজার শরীফের মধ্যে যায়, সেখানে যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, আসে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কোন সভ্য স্বামী, কোন আদর্শবান স্বামী, কোন ভালো স্বামী এটা কখনো মেনে নিতে পারে না। আমার স্ত্রী মাজারে যাওয়ার নাম দিয়া, আমার স্ত্রী দরগায় যাওয়ার নাম দিয়া, আমার স্ত্রী অমক মাজার শরীফে যাওয়ার নাম দিয়া সেখানে যায় মদ পান করে একসাথে নাচানাচি করবে। পুরুষ নারী একসাথে নাচানাচি করতে করতে শরীরে অনেক সময় দেখা যায় কাপড়ও থাকে না। ঠিক না বে? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী এমন নারীদের জন্য বদদোয়া করেছেন, এমন নারীদের জন্য আল্লাহর নবীর লানত, আল্লাহ তাআলার লানত। 2 নম্বরে যারা কি করে? কবরের উপরে মসজিদ বানায়। কি বানায়? কথা বলেন না, কি বানায়? এদের জন্য বদদোয়া করেছে কে? আমার আপনার নবী। 3 নম্বরে রাসূল বলেছেন, যারা কবরের ভিতরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। কি রমরমা ব্যবসাও ভাই! এক মোমবাতি যে কত হাজারবার বেচা হয়। আমার কথা কয় না কেন? হ্যাঁ, মোমবাতি এটাই আপনি কিনে মাজারে দিয়ে আসছেন, এটা আবার ওই দোকানে চলে গেছে, আবার কিনে আরেক দলে এখানে দিয়ে গেছে, এটা আবার ওইখানে দোকানে চলে গেছে, আবার এই কিনে দিয়ে গেছে, আবার এটা কোথায় চলে গেছে? দোকানে চলে গেছে। বাংলাদেশে এক মোমবাতি কত লক্ষ কোটি বাজি বিক্রি হয়। আচ্ছা বলেন, আমার আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তো এদের কবরের ভিতরে কে কয়দিন বাতি দিয়ে আসছে? কে কয়দিন মোমবাতি দিয়ে আসছেন? কে কয়দিন হারিকেল দিয়ে আসছেন? কে কয়দিন আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসছেন? আরে মুসলমান, আমাদের বিবেকে কি কুকুরে পেশাব করছে? আমার মায়ের কবর, আমার বাবার কবরে কোনোদিন বাতি দেই না, কোনোদিন আগরবাতি দেই না, কোনোদিন মোমবাতি দেই না, তাহলে অমক মাজারে, অমক দরগায়, অমক দুর্গায়, অমক জায়গায় কেন আমি মুসলমান হয়ে সেখানে আগুন জ্বালাবো? ঠিক না? ঠিক কথা বলেন। সব বিষয়কে ফতুয়া জানা লাগে। কথা বলেন না কেন? তাহলে হাদিস রাসূল কয় প্রকার মানুষের বদদোয়া করেছেন? বলেন না কয় প্রকার?
যে সমস্ত মা বোনেরা স্বামীর কথা অমান্য করে স্বামীর ঘর থেকে মাজারে বেরিয়ে যায়, এদের জন্য রাসূল ভালো দোয়া করেছে না বদদোয়া করেছে? কথা বলেন। ছোট্ট একটা মাসআলা মনে রাখেন মা বোনেরা আমার, হজ কত বড় একটা ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত। কথা বলেন না কেন? একজন নারী পুরা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে গেল, তাম দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক। এই নারীর যদি স্বামী না থাকে, বাবা না থাকে, ছেলে না থাকে, ভাই না থাকে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন পুরুষ যদি না থাকে, এই নারীর জন্য মক্কা মদিনায় যে হজ করারও বিধান নেই। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করছেন মক্কা মদিনায় কোন নারী একা একা যাইতে? আরে কথা বলে না কেন? যাইতে পারবে? তাহলে সেই নারী একা একা কিভাবে মাজারে যায়, কিভাবে শিক্ষা সফরে যায়, কিভাবে দরগায় যায়, কিভাবে দুর্গায় যায়? গত বছর তো শিক্ষা সফর নিয়ে আলোচনা করছি, আর আপনাদের অনেকেরই চেহারা কালো হয়ে গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, একটা উপযুক্ত মেয়ে, কিভাবে একটা উপযুক্ত মেয়ে বাবা ব্যতীত, ভাই ব্যতীত, দাদা ব্যতীত, নানা ব্যতীত একা একা তার উপযুক্ত স্টুডেন্টের সাথে, শিক্ষকের সাথে শিক্ষা সফরে যায়? এমনও প্রমাণ আছে শিক্ষা সফরে যাওয়ার আগে অগণিত কন্ডম তারা সাথে নিয়েছে। ঠিক না বে? ঠিক কথা বলেন। প্রমাণ চান আপনারা? প্রমাণ? কোন মুসলমান কি পারে এটা করতে? যেখানে মুসলমানের নারীরা হজে যাওয়ার একা একা অনুমতি নাই, সেখানে একটা উপযুক্ত মেয়ে কিভাবে ভিন্ন একটা ছেলের সাথে, ভিন্ন একটা শিক্ষকের সাথে শিক্ষা সফরে যেতে পারে, তার সতীত্ব বিলিয়ে দিতে পারে, রাত্রে 1টা, 2টা, 2টা বাজে কিভাবে আসতে পারে? এটা কোনদিন মুসলমান হইতে পারে না। ঠিক না? ঠিক কথা বলেন। কিছু কিছু মানুষের শিক্ষক বাবারই মতন, কথা কয় না কেন? শিক্ষক কিসের মতন? কিসের? কেমন বাবা আমাকে বলেন? এই বাবা কি আমার জন্মদাতা বাবা? কথা বলেন না কেন? তার মানে কি শিক্ষকের সাথে বেপরদা হয়ে দেখা করা যাবে? তার সাথে বেপরদে ঘুরতে যাওয়া যাবে? এই মুসলমান বিবেকের প্রশ্ন করেন। আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে, জায়গায় 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 লাঞ্ছিত হচ্ছে, শুধু মুসলমান এই কোরআন হাদিস না মানার কারণে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? তাহলে কয় প্রকার মানুষকে রাসূল বদদুয়া দিয়েছেন? একটা আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন কয় প্রকার? যেখানে মক্কা মদিনা যাওয়ার জন্য মা বোনদের একা একা অনুমতি নেই, তাহলে সেখানে একা একা স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে সাথে ছাড়া অন্য কোথাও যাওয়ার কি নাই অনুমতি? একটা হাদিস শুনেন, সহিহ মুসলিম, বুখারী শরীফের হাদিস। একজন স্বামী রাতের বেলা তার স্ত্রীকে ডাকছে, স্ত্রী রাগ করে যে অন্য রুমে শুয়ে আছে। রাসূল বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানা ডাকে, আর স্ত্রী রাগ করে যে অন্য ঘরে শুয়ে আছে, অন্য রুমে শুয়ে আছে, রাসূল বলেন সারা রাত্র ওই নারীর উপর আল্লাহর লানত, আসমান জমিনের সমস্ত ফেরেশতাদের লানত। চিল্লে বলি নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আর সেখানে কি একা একা স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার অনুমতি আছে? মাদিয়া বাজারে যাওয়া, ঢাকা যাওয়া, চট্টগ্রামে যাওয়া, কক্সবাজার যাওয়া, চাঁদপুর মিনি কক্সবাজারে যাওয়া, ওই মোহনপুর যাওয়া, মোহনপুর এনে বলে কি পর্যটক হইছে, কথা কয় না কেন? মাঝে মধ্যে ওয়াজে গেলে দেখি আই রে আল্লাহ কি যে অবস্থা এদের এইখানে। এই সমস্ত জায়গার ভিতরে স্বামী স্ত্রী 100-র ভিতরে 10 জন ভাইবেন না, সবগুলো হলো হেই পার্টি। কথা কয় না কেন? কি হেই পার্টি না? হ্যাঁ, কি কথা বাস্তব না বাস্তব? মাঝে হুজুর দিয়ে একজন ভাইলে সাংবাদিকের কয় আমাদের লাগে কাফির নামা আছে নি, কথা কয় না কেন? আর ও করে কেউ জিঙ্গা না, আপনার লাগে কাফির নামা আসেনি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। 3 প্রকার মানুষের জন্য রাসূল বদদুয়া করেছে। 1 নম্বরে যারা কবর জিয়ারত করতে যে সমস্ত নারীরা যায়, 2 নম্বর যারা কবরকে মসজিদ বানায়, 3 নম্বরে যারা কি করে কবরের ভিতরে বাতি জ্বালায়, আগুন জ্বালায়, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। তাহলে বলেন এই কাজগুলো কি আমরা করব না বর্জন করব? কথা বলেন কি করব? এই যে কবরকে মাজার বানানো, মসজিদ বানানো, সাজদার জায়গা বানানো, এটা কোন থেকে আসছে আপনারা কি জানেন? এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের ভিতরে আসছে। বিশেষ করে এই শিরকটা শুরু হয়েছে নূহ নবীর জমানাত থেকে। বলেন কোন নবীর জমানাত থেকে? নূহ নবীর জমানার ভিতরে 5 জন বুজুর্গ মানুষ ছিল। বলেন কয়জন মানুষ? বুখারী শরীফের হাদিস এবং কি সূরাতুন নূহের মধ্যে আসছে আলোচনা।
ইয়াউক, ইয়াগুস, নসর, এরকম কয়জন মানুষ? 5 জন মানুষ। এই 5 জন মানুষ যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে শয়তান তাদের কাছে এসে বলল, তোমাদের এই মানুষগুলো খুব ভালো ছিল, খুব আল্লাহওয়ালা ছিল, খুব ইবাদত বন্দেগী করত, এরা তো মরে গেছে, এখন তোমরা কি করো, এদের ছবি তৈরি করো, এদের ছবি তৈরি করে এই ছবিগুলা ঘরের মধ্যে স্থাপন করো। এইভাবে যদি ঘরের মধ্যে রাখো, তোমাদের ইবাদত খানার ভিতরে রাখো, মসজিদের ভিতরে রাখো, গির্জার ভিতরে রাখো, কানিসার ভিতরে রাখো, তাহলে এদেরকে দেখে দেখে তোমরা ইবাদত করতে কি পাইবা, মজা পাইবা, আগ্রহী আসবে তোমাদের ভিতরে। যখন এক প্রজন্ম চলে গেল, দ্বিতীয় প্রজন্ম চলে গেল, তৃতীয় প্রজন্ম চলে গেল, এই প্রজন্ম জানে না যে এই মানুষগুলা কারা ছিল, এদের আকীদা কেমন ছিল, এদের আমল কেমন ছিল। শেষ পর্যন্ত শয়তান এসে কি বলে জানেন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এদের ইবাদত করত, এদের কাছেই দোয়া করত, এদের কাছে সন্তান চাইতো, এদেরকে সাজদা দিত, এদের কাছেই সবকিছু চাইতো, তোমরা এদের ইবাদত করো। চিল্লিয়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহর নবী এবং আল্লাহ লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদের জন্য বদদুয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে হালাক করে দেখ, ধ্বংস করে দেখ। ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহ তাআলার লানত, কেননা তারা তাদের নবীদের ইন্তেকালের পরে ওই নবীদের কবরকে তারা ইবাদতখানা বানাইছে, মসজিদ বানাইছে, মাজার বানায়া সাজদা দিয়েছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের ভিতরে নবীরা যখন ইন্তেকাল করত, বনি ইসরাইলের মধ্য থেকে যখন কোন নবী ইন্তেকাল করত, তারা তাদের নবীকে কবর দিত। কবর দেওয়ার পরে তারা তাদের নবীর কবরটাকে মসজিদ বানাইয়া ফেলতো, ইবাদতখানা বানিয়ে ফেলতো। ওই কবরের উপরে তারা ঘর নির্মাণ করে মসজিদের মতন বানায়া ওই কবরের ভিতরে তারা সাজদা দিত। ওই কবরওয়ালার কাছে তারা ছেলে চাইতো, মেয়ে চাইতো, সন্তান চাইতো। আল্লাহর নবী বলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস নাজিল করেছেন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারী শরীফের উল্লেখযোগ্য একটা হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত লাম্মা কানা মারিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন, যেই অসুস্থ অবস্থা আমার আপনার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, এই অসুস্থ অবস্থায় নবীর কিছু কিছু বিবিরা নবীজির নিকটে হাবাসা দেশের একটা গির্জার ব্যাপারে আলোচনা করলেন। ওই স্ত্রী হলো উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুইজন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাবাসা দেশে সফর করতে গিয়েছিলাম। ওই হাবাসা দেশে যাওয়ার পরে আমরা মারিয়া নামক একটা গির্জা দেখতে পাইলাম। মারিয়া নামক একটা গির্জা, ইহুদি খ্রিস্টানদের মসজিদ, ইবাদতখানা দেখতে পাইলাম। ওই গির্জাটা কত সুন্দর, কত সুন্দর করে তারা সাজাইছে। ওই গির্জার ভিতরে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে, কত আকর্ষণীয় ছবি রয়েছে। আল্লাহর নবীর বিবিরা যখন এমন কথা বললেন, এই কথা বলার পরে আল্লাহর নবী অসুস্থ অবস্থা রয়েছেন। ভাইয়ারা আমার, এই অসুস্থ অবস্থা নবীজি ফারাফা রাসাহু, রাসূল তার মাথা মুবারকটা উঠাইলেন। আল্লাহর নবী মাথা মুবারক উঠাইয়া বলতে লাগলেন, ফাকালা উলাইকা ইদা মাতা মিনহুমুর রাজুলুস সালিহু বানাউ আলা কবরিহি মসজিদা। নবী বলেন, এরা তো এমন একজন জাতি, এরা তো এমন এক দল, এদের ভিতরে যখনই কোনো নেককার মানুষ মারা যাইতো, কোনো আল্লাহওয়ালা মারা যাইতো, কোনো পীর বুজুর্গ মারা যাইতো, কোনো ভালো ভালো মানুষ মারা যাইতো, তখন তারা তাদেরকে মাটি দেওয়ার পরে তাদের কবরগুলাকে মসজিদে পরিণত করত, তাদের কবরগুলাকে তারা সাজদার জায়গায় পরিণত করত, তাদের কবরগুলাকে তারা মাজারে পরিণত করত। আল্লাহর নবী বলেন, সুম্মা সাওয়ারু ফিকি তিলকা সূরা। আর ওই সময় তারা কি করত, তাদের মধ্যে যারা নেককার মানুষ ছিল, ওই মানুষগুলা ছবি অঙ্কন করে তারা ওই ঘরের ভিতরে তাদের মূর্তি দাঁড় করিয়ে রাখতো, ভাস্কর্য দাঁড় করিয়ে রাখতো, ছবি দাঁড় করিয়ে রাখতো, ভূতের মতন ছবি বানিয়ে তারা দাঁড় করে রাখতো। আল্লাহর নবী বলেন, শিরারুল উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। এই মানুষগুলো আমার আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম মানুষ, যারা তাদের ভিতরে নেককার মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবর দিয়ে তাদের কবরের মধ্যে মসজিদ বানায়া ওই মৃত ব্যক্তির ছবিগুলা
ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে, তৈরি করে রাখে। আল্লাহর নবী বলেন এই মানুষগুলো আমার আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে নিকৃষ্টতম মানুষ। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। বুঝতেছেন কিভাবে এই মাজার পূজা শুরু হয়েছে? কথা বলেন না কেন? কবর পূজা কিভাবে শুরু হয়েছে বুঝতে পারতেছেন ভাইয়ারা আমার? হ্যাঁ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের অপর বর্ণনায় আসছে, জুনদুব বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিদুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা জেনে রাখো, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছে, তোমাদের পূর্বে যেই সমস্ত উম্মতরা দুনিয়াতে আসছে, তারা তাদের নেককার মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে তাদের কবরগুলোকে মসজিদ বানাইছে। তাদের ভিতরে যারা নবী ছিল, তারা ইন্তেকাল করার পরে তারা নবীদের কবরকে মসজিদ বানাইছে। আল্লাহর নবী তারপরে বলেন, আলা ফালা তাত্তাকিজুল কুবুর মাসাজিদা। হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরে যারা নেককার হবে, তোমাদের ভিতরে যারা আল্লাহওয়ালা হবে, তোমাদের ভিতরে যারা পীর বুজুর্গ হবে, পীর মাশায়েখ হবে, ওই সমস্ত মানুষগুলা মরার পরে তোমরা তাদের কবরকে মাজার বানায়ো না, তোমরা তাদের কবরকে মসজিদ বানায়ো না, তোমরা তাদের কবরকে ইবাদতখানা বানায়ো না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এগুলা করার থেকে নিষেধ করি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী এগুলা আমাদেরকে করার কথা বলছে নাকি নিষেধ করেছে? একটু কথা বলেন তো ভাইয়ারা আমার, বলেন কি করেছে? বুখারী শরীফের এক হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল অসুস্থতা অবস্থায় তিনার চেহারার উপর একটা চাদর দিয়ে চেহারাটা ঢেকে নিলেন। মাঝে মধ্যে রাসূল কি করতেন? চাদরটা চেহারা মোবারক থেকে সরাইতেন। রাসূল যখন দেখতেন তিনার দম আটকে যাবে, নিঃশ্বাস মোবারক আটকে যাবে, তখন তিনি কি করতেন? এই চেহারা মোবারকের উপর থেকে তিনার চাদরটা সরাইতেন। চাদরটা সরাইয়া আল্লাহর নবী তখন বলতেন, ওই সমস্ত মানুষদের উপর আল্লাহ তাআলা লানত, যারা তাদের নেককার মানুষদের কবর মসজিদ বানাইছে, তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীর উম্মতরা শোনো, আমার নবীর কবরটা, রওজাটাকে আমি উন্মুক্ত করে দিতাম যদি এই ভয় না থাকতো যে রাসূলের কবরের ভিতরে মানুষ সাজদা দিবে, রাসূলের কবরকে মানুষ মাজার বানাবে, রাসূলের কবরকে মানুষ ইবাদতখানা বানাবে। যদি এই ভয় না থাকতো তাহলে আমি আম্মা জান আয়েশা রাসূলের কবরের পর্দা কি করে দিতাম? উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিসগুলোর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যেখানে রাসূলের কবরকে, রওজাকে সাজদা করার বিধান নাই, রাসূলের নামে দান করার বিধান নাই, রাসূলের কবরকে কেন্দ্র করে পশু জবাই করার বিধান নাই, তাহলে বলেন সেখানে কি পৃথিবীর কোন